আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বন্ধুগণ, এসো জানি নবীজির বাণী ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা পবিত্র আরাফার দিবসের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জানব। আরাফার দিন বলতে কোরবানি ঈদের আগের দিনকে বোঝানো হয়, অর্থাৎ তা হলো আরবি জিলহজ মাসের 9 তারিখ। আরাফার দিবসের বিভিন্ন ফজিলত রয়েছে, যা হাদিসের বিভিন্ন কিতাব থেকে আমরা জানতে পারি। যেমন, আরাফার দিনে একটি রোজা রাখলে বান্দার 2 বছরের গুনাহ মাফ হয় বলে হাদিসে এসেছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি এই রোজা রাখার দ্বারা বান্দার আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম শরীফ, হাদিস 1162। মনে রাখব, জিলহজ মাসের 9 তারিখ পবিত্র আরাফার দিন। এবারের হজে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য এই দিনটি হলো বৃহস্পতিবার 5ই জুন। আর সৌদি আরবের বাহিরের দেশে অবস্থানকারীরা সঠিক মত অনুযায়ী জিলহজের চাঁদ ওঠা সাপেক্ষে নিজ দেশের সঙ্গে মিলিয়ে 9 জিলহজ রোজা রাখবেন। সেই হিসেবে আমাদের বাংলাদেশে আরাফার রোজা শুক্রবার 6ই জুন পালিত হবে। এই দিনের আরেকটি ফজিলত হচ্ছে, আরাফার দিন গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন। এই দিনে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বান্দাদের মধ্য থেকে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা বছরের অন্য দিনে দেন না।